নুসরাত ফারিয়াকে নিয়ে মিথ্যা বা আজগুবি সব নিউজের হেডিং ভাই। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি কয়েকটা জাতীয় দৈনিকের পোর্টাল বা কয়েকটা ভালো ভালো টেলিভিশন চ্যানেলের যারা অনলাইন বেস কাজ করেন তারা এমন এমন লেখা লিখছে। আমি নিজে মানে প্রথমে যদি আমার উদাহরণ দিই, আমি সকালবেলা আমি নিজে একদম যদি বলি 7:30 তাই না, 7:30 কোর্টে ঢুকছিলাম, 7:30টার মধ্যে আমি আদালত প্রাঙ্গণে সিএমএম আদালতে যাই। সিএমএম আদালতে সেখানকার যারা লোকজন ছিলেন তাদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে কথা বলে ধাক্কা দিয়ে দেন ওনাকে, দিয়ে দেন, ধাক্কা না দিলে শিক্ষা হবে না, দেন মারে দেন ভাই, গাড়ি ডাক লাগলে আবার সমস্যা। সিএমএম আদালতে ছিলাম। সিএমএম আদালতে থাকার পর নুসরাত ফারিয়াকে নিয়ে আসা হয় যথারীতি 8:40-এর দিকে, মানে 15টায় বলা যায়। কিন্তু আমি দেখছি যে অনেকে লিখছেন যারা এজলাসের ভিতরে ছিলেন না এমন মানুষজন লিখছেন নুসরাত ফারিয়া নাকি এজলাসে উল্টা মুখ করে দাঁড়ায় ছিল। এটা কার্ড বানায় ছেড়ে দিছে একটা নিউজ পেপারের কোনো একজন, হতে পারে তিনি সাব এডিটর, ডেস্কের রিপোর্টার, কেউ একজন, সামন এনিওয়ান। আমার কথা হচ্ছে মিথ্যা জিনিস দিবেন কেন ভাই? আপনি যে জানে আপনার যেখানে ফিল্ড রিপোর্টার ছিল তাকে জিজ্ঞেস করেন। আজকের আদালতে আমি একটু বলি, নুসরাত ফারিয়াকে কোন রকম বাজে কোন রকম কটূক্তি আদালত প্রাঙ্গণে কেউ করে নাই আমাদের দেখা মতে। আমরা তো আমি একা তো ছিলাম না, আমার সাথে আরো অনেক সাংবাদিকরা ছিলেন। নুসরাত ফারিয়াকে কোন রকম হেনস্থাও কেউ করে নাই। হ্যাঁ, ওখানে একটা ভিড় লাগছিল যেহেতু তিনি হাই প্রোফাইল একজন অভিনেত্রী, দেশের জনপ্রিয়তার জায়গা থেকেও তার একটা ভালো জনপ্রিয়তা আছে। পুলিশ একটা কড়া নিরাপত্তা দিয়েছে তার জন্য, এবং সেই নিরাপত্তার কারণে সে কিন্তু পুরো সময়টা জুড়েই তাকে তার আসা তার যাওয়া সবকিছুই একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মধ্যে ছিল। কারণ পুলিশ সেই জায়গাটায় সেই বেষ্টনীটা দিয়ে রেখেছিল যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কেউ কেউ হেডিং দিচ্ছে উনি নাকি কান্না করছে। আমি বিশ্বাস করেন একবারের জন্য দেখি না। আমি যখন শেষ বাক্যটা মাননীয় যে বিচারক ছিলেন এজলাসে, ওই ভদ্রমহিলা যতক্ষণ শেষ বাক্যটা বললেন যে আগামী 22 তারিখে যিনি ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আছেন, তদন্ত কর্মকর্তা যে কাগজগুলো নুসরাত ফারিয়ার আইনজীবী কোর্টে সাবমিট করছে সেই কাগজগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে সেটা রিপোর্ট পেশ করবার জন্য, এবং এই জন্য তাকে আগামী 22 তারিখ পর্যন্ত জেল হাজতে প্রেরণ করছে। কোন রকম রিমান্ডও কিন্তু যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তারা কিন্তু চান নাই। এখন কেউ যদি ইচ্ছা করে লেখে যে ওইখানে হেনস্থার শিকার হয়েছে, কেউ যদি ইচ্ছা করে লেখে সে নুসরাত ফারিয়া কান্নাকাটি করছে, কেউ যদি ইচ্ছা করে লেখে নুসরাত ফারিয়া মুখ ঘুরে দাঁড়ায় ছিল, মিথ্যা কথা ভাই। আমি নিজে দেখছি নুসরাত ফারিয়া তার দুইজন, প্রথমে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কথা শুনছে, তারপরে তার আইনজীবী যে ভদ্রলোক ব্যারিস্টার উনি যখন ডিফেন্স করে তখন দুইটা অল্প কথা বলছে। উনি বলছে যে আমার ভিকটিম, আমার যে আসামি যখন আসলে অকারেন্স টাইম, সেই টাইমে উনি দেশে ছিলেন না, কানাডায় ছিলেন। এগুলো তিনি তার যেগুলো যুক্তি উপস্থাপন করার সেগুলো তিনি করছেন। এখন যারা এই জিনিসগুলা এক্সট্রা অতিরঞ্জিত করে লিখতেছেন, এতে ভিউয়ের জন্য নিজেদেরকে ছোট করছেন না। কোনো না কোনো দিন তো ভাই এই শিল্পীগুলোর সাথে আপনাকে কাজ করতে হবে, বা আপনার হাউসের কোনো রিপোর্টারকে যাইতে হবে ইনফরমেশন আনতে। আজকে না হোক, আফটার 10 ইয়ার্স হোক, আফটার 12 ইয়ার্স হোক, যাইতে হবে। কেন ভাই? একটা জিনিস তো মানুষ মনে রাখে, একটা জিনিস যখন নেগেটিভলি ইস্যু হয়, যদি হয় আসলেই হবে, সেই জিনিসটা আপনি কেন করবেন না? যদি নুসরাত ফারিয়া দোষী সাব্যস্ত হয়, অবশ্যই নুসরাত ফারিয়াকে আমরা দোষী বলবো, হত্যা চেষ্টার আসামি বলবো। আর তিনি তো এখনো সেই বিচার প্রক্রিয়ার মধ্যে আছেন। তো আমি তো আগে বিচারক হিসাবে দায় নিতে পারি না। আমরা বলতে পারি যে আদালত যেহেতু তাকে তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তাকে সময় দিয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করছে, এখন পর্যন্ত এতটুকুই থাক না, বিচারাধীন বিষয়। কিন্তু আমরা এগুলো বাদ দিয়া সে কান্না করছে কিনা, সে উল্টা ঘুরে দেয়, মিথ্যা কথাগুলো কেন ছড়াচ্ছি ভাই? মিথ্যা কথা ছড়ায় না। ও স্ট্রং ছিল, উনি নামার সময় ধাক্কা ধাক্কি হয়েছে, সেটা তো পুলিশ এবং গণমাধ্যম কর্মী যারা সামনে ক্যামেরা নিয়েছিলেন সেই জায়গাটা একটা ধাক্কাধাক্কি দশাদশি হয়েছে। তাও সেটা যেহেতু পুলিশরা একদম ফুল তারা সেট আপ নিয়েছিলেন প্রোটেকশন দেওয়ার জন্য, তাদের যে সামনের যে প্রোটেকশন গার্ড, তারপরে ভেস্ট ছিল, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল, বাঁশি ফুঁকাচ্ছিলেন, সবকিছু মিলে পুরো পরিবেশটা মনে হয়েছে যে অনেক জনপূর্ণ বা এরকম না। আসলে বেশ অনেকজন মহিলা পুলিশদের দ্বারা বেষ্টিত থাকা অবস্থায় তাকে হচ্ছে সামনের দিকে এবং পেছনের দিকে পুরুষ পুলিশ যারা ছিলেন সেখানকার, তারা তাকে কর্ডন করে একদম নিয়ে আসে। তো যেহেতু
গণমাধ্যম কর্মীরা ছিলেন, সাধারণ মানুষও অনেকে উৎসাহী মানুষরা ছিলেন। সেই উৎসাহী মানুষরা যেহেতু ছিলেন, সবকিছু মিলিয়ে কিন্তু জিনিসটাকে একটা মনে হয়েছে যে অনেক মানে ভিড়পূর্ণ জায়গা। সেখানটা থেকে তাকে প্রোডাকশন দেওয়ার জন্য সেটা তারা করতেই পারে, বাট কোন রকম হেনস্থার শিকার নুসরাত ফারিয়া হন নাই। আর বের হয়ে যাওয়ার সময় বা চিকিৎসার সময় আর যে কোনো মানুষই একটা শাস্তি বা সাজা শোনার পর তার কিন্তু মন খারাপ হইতেই পারে বা তার কষ্ট লাগতেই পারে, কিন্তু কান্না করতে আমি বা আমার সাথে যারা কয়েকজন সাংবাদিক ছিলেন তারা আমরা দেখি নাই। যদি কেউ দেখে থাকেন সেটা তার বিশাল যোগ্যতা বা সেটা তার সার্থকতা, বাট আমরা দেখিনি। আর কোন রকম হেনস্থার শিকার উনি হন নাই। তো কেউ যদি লেখেন যে হেনস্থার শিকার হয়েছে, জনরসের শিকার হয়েছে, এগুলো ভুল। যারা দিচ্ছেন তারা কোন এথিক্স বা কোন নিয়মে দিচ্ছেন আমি জানি না। ঘরে বসে সাংবাদিকতা করেন না, ফিল্ডে যারা কাজ করে কষ্ট করে তাদের কাছ থেকে ইনফরমেশন নেবেন। এবং যারা আপনি না, আপনার হাউসের কেউ যদি না আসে, অন্য হাউসের কেউ যদি এসে থাকে, দয়া করে তাদের কাছ থেকে ফোন দিয়ে ইনফরমেশন জানার চেষ্টা করুন। তাহলে হবে কি, জিনিস একটা তথ্য নির্ভর সুন্দর ভালো জিনিস আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি দর্শক শ্রোতা বা পাঠকদের সামনে উপস্থাপন করতে পারবেন। না হলে পুরো জিনিসটাকে আপনাদের একটা দুইটা নিউজের জন্য বাকি সবাই বিব্রত হয় এবং বাকি গণমাধ্যম কর্মীরা প্রশ্নের মুখে দাঁড়ায়। তো এটা দয়া করে করবেন না, এবং এটা না করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। কারণ একজন অভিনয় শিল্পী এবং তার পক্ষে যথেষ্ট যুক্তি তার আইনজীবীরা দিয়েছেন, এবং রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ছিলেন, মানে যারা কুশলী ছিলেন, অন্যান্য আমি দেখলাম পিপি ছিলেন, পিপি সাহেবের সাথে আরো অনেকে ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু সুন্দর করে তাদের ডিফেন্স দিয়েছেন, তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। উকিল ফারিয়ার ডিফেন্স দিয়েছে। তো এটা তাদের স্বাভাবিক প্রক্রিয়া, নিয়ম। ওই জায়গাটায় সুন্দর করে করতে দেন, এবং কোন রকম মিথ্যা অতিরঞ্জিত জিনিস প্রকাশ করে যারা ফিল্ডে কাজ করে, যারা ওইখানকার ওই জায়গাটায় থেকে ঘটনাটার তথ্য সংগ্রহ করে সেই কাজগুলোর সাথে যুক্ত থাকে, তাদেরকে বিব্রত করবেন না। এটা আমাদের জন্য কষ্টকর, কারণ আমরা সকাল থেকে কষ্ট করতেছি, আপনি ডেস্কে বসে একটা জিনিস এই কষ্টের জায়গাটা পেতে যাই না বলে আপনাদের এই লাইভটা করা। এবং যারা হচ্ছে বিভিন্ন রকমের চটকদার হেডিং দিচ্ছেন, দেন আপনার হাউস ডিমান্ড থাকতে পারে, আর একবার চিন্তা করেন যে একটা সময় এই জিনিসগুলোই হয়তো বা কারোর জন্য কাল হয়, কারোর জন্য ভালো হয়। আমরা চাই না কোনো মিথ্যা জিনিস দিতে। একটা জিনিস যা ঘটছে তা দেওয়া এক জিনিস, আর যা ঘটে নাই তা বানায় দেওয়া আরেক জিনিস। তো সবাইকে বলবো যে দয়া করে এরকম মানে বাজে বাজে বা বিব্রতকর হেডিং বা চটকদার হেডিং দিয়ে আসলে আমাদেরকে বিব্রত করেন না প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।